আজকে শুরু করছি ক্লাস 6-এর লেসন 6, দ্য ম্যাজিক ফিশ বোন। There was once a king and he had a queen. একজন রাজা ছিলেন এবং তার ছিল এক রানী। They had several children. Several মানে মনে করো কয়েকজন, তাহলে তার কয়েকজন ছেলে মেয়ে ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট। অ্যালিসিয়া ছিল সবচেয়ে বড়। হু লুকড আফটার, যে দেখাশোনা করতো, দ্য আদার চিলড্রেন, অন্য বাচ্চাগুলোকে, মানে ছোটো ভাই বোনগুলোকে সেই দেখাশোনা করতো। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, তার রাজা ছিল তার নিজের প্রাইভেট মানে ব্যক্তিগত তার পেশা ছিল। আন্ডার দ্য গভর্নমেন্ট মানে সরকারি চাকরি, তার মানে রাজা পেশায় ব্যক্তিগত পেশার দেখতে গেলে রাজা ছিল একজন সরকারি চাকরিজীবী। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন, রানীর যে বাবা তিনি শহরের বাইরে ডাক্তারি করতেন। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং, রাজা যাচ্ছিলেন, টু দ্য অফিসে যাচ্ছিলেন। হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমিঙ্গার শপ, ওই যেতে যেতে তিনি কী করলেন, একটা মাছের দোকানের সামনে দাঁড়ালেন। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড হাফ। এ পাউন্ড অ্যান্ড হাফ মানে 1.5 পাউন্ড, ঠিক আছে। এই যে এ পাউন্ড অ্যান্ড হাফ মানে হচ্ছে 1.5 পাউন্ড অফ স্যামন, মানে স্যালমন মাছ দরকার ছিল তার। এটা কিন্তু তোমরা স্যালমন বলবে না, ঠিক আছে। এই আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি। এইটা হচ্ছে আমরা ধরবো স্যামন, মানে দন্তস্বয় জফলা আকার মন ও স্যামন। তো স্যামন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম, যেটা রানী তাকে রিকোয়েস্ট করেছিলেন, মানে অনুরোধ করেছিলেন যে বাড়িতে পাঠানোর জন্য। He had not proceeded far after finishing his shopping. তিনি তার কেনাকাটা হয়ে যাওয়ার পর, মানে দোকান ছেড়ে বেশি দূর এগোয়নি, হোয়েন এমন সময়, দ্য ফিশমিঙ্গার্স এরান বয়, মানে ফিশমঙ্গার যে দোকানটা তার যে ওখানে টুকটাক কাজ করতো ছেলেটা, কেম রানিং আফটার হিম, তার পিছনে দৌড়ে এলো তাড়াতাড়ি। এসে কি বললো, সে বলল, স্যার ইউ ডিডেন্ট নোটিস, আপনি দেখেননি, দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ, আমাদের দোকানে বৃদ্ধ ভদ্রমহিলাকে লক্ষ্য করেননি। হোয়াট ওল্ড লেডি ইনকোয়ার দ্য কিং, রাজ জিজ্ঞাসা করলেন কোন ভদ্রমহিলা। আই স নান, আমি তো কাউকে দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি ওল্ড লেডি, এখন ঘটনা হচ্ছে কি যে রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেননি, বিকজ কারণ সি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, তিনি ছিলেন মানে ওই বৃদ্ধ মহিলা ছিলেন রাজার কাছে অদৃশ্য, মানে রাজা দেখতে পাচ্ছিলেন রাজা তাকে। দো ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, কিন্তু ওই ছেলেটা ছিল দোকানের যে, কিন্তু ওর কাছে দৃশ্যমান ছিলেন, উনিও দেখতে পাচ্ছিল। এবার আসি পরের অংশে। জাস্ট দেন, ঠিক তখনই, দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ, ঠিক তখনই ওই বৃদ্ধা মহিলাটা হনন করে এসে উপস্থিত হলো এখানে। সি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, তিনি উৎকৃষ্ট সিল্কের পোশাক পরেছিলেন, দামি পোশাক। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট আই বিলিভ, তিনি বলছেন রাজা প্রথম ওয়াটকিন্স, আমার বিশ্বাস। ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং, ইটস মাই নেম, রাজা উত্তর দিল হ্যাঁ আমার নাম ওয়াটকিন্স। পাপা অব দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, সুন্দরী রাজকুমারী অ্যালিসিয়ার বাবা তো আপনি। দ্য ওল্ড লেডি আস্কড, ওই মহিলা জিজ্ঞাসা করলেন। ইয়েস, দ্য কিং ওয়াটকিন্স রিপ্লাইড,
ওয়াটকিন্স উত্তর দিলেন, হ্যাঁ হ্যাঁ। ইউ আর গোয়িং টু দ্য অফিস, সেই দ্য ওল্ড লেডি, ওল্ড লেডি বললেন আপনি অফিসে যাচ্ছেন। ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপ অন দ্য কিং দ্যাট শি মাস্ট বি এ ফেয়ারি। সেই সময় রাজার মাথার সঙ্গে সঙ্গে হঠাৎ চিন্তা এলো, আরে নিশ্চয়ই ইনি একজন কোনো পরী হবেন। অর হাউ কুড সি নো দ্যাট, নাহলে তিনি কী করে এটা জানবেন। অর্থাৎ রাজা বলছেন, ভাবছেন যে নিশ্চয়ই পরী হবে, নাহলে জানবে কী করে। ইউ আর রাইট, আপনি ঠিকই ধরেছেন, সে দ্য ওল্ড লেডি, বৃদ্ধ মহিলাটা বললেন। অ্যান্সারিং হিজ থট, মানে সে যে কী থট করছে, কী ভাবছে, থিঙ্কিং করছে, সেটা বুঝতে পেরে ওরা বললেন উনি, আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা, আমি হলাম শিষ্ট পরি জ্ঞান মারিনা। শিষ্ট মানে হচ্ছে একটু ওই ভালো কাজ যারা করেন। লিসেন, শুনুন। হুয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, যখন বাড়িতে রাত্রে যখন ডিনার করবেন বাড়িতে গিয়ে, ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যামন ইউ বট জাস্ট নাও। আপনি কী করবেন, রাজকুমারী অ্যালিসিয়াকে আপনি যে স্যামন মাছটা কিনেছেন ওটা খাওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। হুয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, যখন সুন্দরী রাজকুমারী খাওয়া শেষ হবে, ইউ উইল ফাইন্ড, আপনি দেখবেন, সি উইল লিভ এ ফিশ বোন অন হার প্লেট, সে তার প্লেটে ফিশ বোন মানে মাছের হাড়টা রেখে দিয়েছে। টিল হার, তাকে বলবেন, টু ড্রাই ইট অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট টিল ইট সাইন্স লাইক দ্য মাদার অফ পালস। তাকে কী বলবেন, যে কাঁটাটা শুকানোর পর শুকিয়ে নিয়ে সেটাকে প্রথমে এটা শুকানো হবে, তা ভালো পরিষ্কার করে ঘষে মেজে পালিশ করতে হবে, যতক্ষণ না এটা চকচকে করে একদম ওই ঝিনুকে বেঁধে মুখটা সেরকম যেন চকচকে হয়ে যায়। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, তাকে বলবেন যে আমার উপহার হিসাবে এটা যত্ন করে রাখতে। ইজ দ্যাট অল, রাজা জিজ্ঞাসা করলেন, রাজা কিং, ইজ দ্যাট অল, ব্যাস এতটাই, মানে এরপর কি জিজ্ঞেস করবেন কিনা, মানে মহিলা আর কি বলবে কিনা, ওই জন্য রাজা বলছেন। টিল প্রিন্স অ্যালিসিয়া বলবেন, উইথ মাই লাভ, আমার ভালোবাসা দিয়ে, দ্যাট ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট, এটা হচ্ছে একটা মাছের কাঁটা হচ্ছে আমার একটা জাদু উপহার, হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটা কিন্তু একবারই ব্যবহার করা যাবে। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স হোয়াট শি উইশেস ফর, সেটা একবার এসে যা চায় সেটাকে একবার এসে পূরণ করে দেবে। প্রোভাইডেড শি উইশেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, হ্যাঁ শর্ত যদি ইচ্ছাটা সঠিক সময় করা হয়, অর্থাৎ যখন খুব এমার্জেন্সি তখনই খালি ইচ্ছাটা প্রকাশ করতে পারবে। দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই হচ্ছে মেসেজ, এই বার্তাটাকে দিতে হবে। টেক কেয়ার অফ ইট, এটা যত্ন নেবেন। উইথ দিস ওয়ার্ড, এই কথাগুলো বলে গ্র্যান্ড মারিনা ভ্যানিশড, উনি ভ্যানিশ হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। দ্য কিং উইন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু হিজ অফিস, রাজা হাঁটতেই লাগলেন কতক্ষণ, যতক্ষণে তিনি অফিসে পৌঁছান। দেয়ার হি রোট অ্যান্ড রোট, সেখানে তিনি লিখেই চললেন, টিল ইট ওয়াজ টাইম টু গো হোম এগেইন, যতক্ষণ না বাড়ি যাওয়ার সময় হলো। তারপর তারপরে হি ইনভাইটেড প্রিন্স অ্যালিসিয়া, তারপর তিনি অ্যালিসিয়াকে ইনভাইট করলেন, আমন্ত্রণ জানালেন। অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডায়েটেড হিম, যেভাবে ফেয়ারি তাকে নির্দেশ দিয়েছিলেন। টু টেক দ্য স্যামন, মানে স্যামন মাছ খাওয়ার জন্য। অ্যান্ড হুইন সি হ্যাড এনজয়েড ইট ভেরি মাচ, যখন অ্যালিসিয়া খুব আনন্দের সঙ্গে ওটা মানে খেলো, হি সো, তিনি দেখলেন, দ্য ফিশ বোন অন আর প্লেট অ্যান্ড ডেলিভার দ্য ফ্যারিজ মেসেজ, দিলে মাছের কাঁটা দেখতে পেলেন, দেখে তখন তিনি তাকে পুরীর যে নির্দেশটা জানালেন, যে পুরী এই বলেছেন, প্রিন্সেস অ্যালিসিয়া টু কেয়ার টু ড্রাই দ্য বোন অ্যান্ড টু রাব ইট,
আর এসে কী করলো, সেই হাড়টাকে ভালো শুকনো করে সেটাকে পালিশ করলো, মানে ঘষলো, অ্যান্ড টু পালিশ ইট টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল, যতক্ষণ না মাদার অফ পার্লের মতো ওই ঝিনুকের ভেতরে যে মুক্ত তার মতো যেন চকচক যত না করছে। তাহলে এই যে শোন যে কথাটা আছে না, দেখাচ্ছি আমি, এই শোন, এই যে আমরা শাইন বলি, চকচক করে, শাইনিং করে বলি, এরই পাস্ট টেন্সে শোন দেওয়া আছে। ঠিক আছে, তো এতটা আজকের জন্য। পরবর্তী ভিডিও বাকি অংশটা আমি তোমাদের পুরো জানিয়ে দেবো।